নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে যে ভিডিও এপিসোডটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এর আগেরটা তোমরা দেখেছো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। আজকে দেখব দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। কীভাবে দুটো ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন করতে হয় সেটা আমি দেখাবো এবং তার উদাহরণ এবং গাণিতিক প্রশ্নের সমাধান দিয়ে সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো কীভাবে করা যায়। আচ্ছা ছাত্রছাত্রীরা, আমি একটু আগেই বললাম যে তোমাদের আজকে দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্টটা দেখাবো। আমরা এর আগের এপিসোডে দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্টটা দেখিয়েছি। সেই কথা দিয়েছিলাম যে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা দেখাবো, তো সেটা এখন দেখাচ্ছি যে ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস, দুটো ভেক্টরের ভেক্টর গুণফল। দেখো, ছবিটা আমি আগেই এঁকে রেখেছি কাজের সুবিধার জন্যে। আমার এই একটা ভেক্টর আছে এ, এই আর একটা ভেক্টর আছে বি। এই ভেক্টর দুটো তাদের মধ্যে যে থিটা কোণ আছে সেই থিটা কোণে কাজ করছে, থিটা কোণে ক্রিয়া করছে। এখন এই ভেক্টর দুটোর ভেক্টর গুণফল মানে এ ক্রস বি, এইটা যেটা লিখে রেখেছি দেখো, এই লেখার মধ্যে এ ক্রস বি পড়ছি, রিড অ্যাজ এ ক্রস বি, অন্যভাবে এটাকে বলো না। এটাকে কিন্তু কোনোভাবেই এ ডট বি বলা যাবে না, এ ক্রস বি। যখনই বলছি তখনই দুটো ভেক্টরের গুণফলকে নির্দেশ করছে। আমরা যদি বলি এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, তাহলে সেই সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি। তার ভ্যালুটা কত না মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে থিটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যের কোণ, আর এন ক্যাপের মজা হচ্ছে এই এন ক্যাপ একটা ভেক্টরকে প্রকাশ করে। এন ক্যাপ একটা একক ভেক্টর। সেই একক ভেক্টরটা কোন দিকে না এ ক্রস বি ভেক্টরটা যেদিকে তার অভিমুখ নির্দেশ করে। ন্যাচারালি এ ক্রস বি ভেক্টরটা যদি সি হয় তাহলে এন ক্যাপ ভেক্টরটা হবে সি এর অভিমুখের একটা একক ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের ভেক্টর গুণ করলে গুণফলটা একটা ভেক্টর রাশি হবে। আমি আমাদের এপিসোডের শেষের দিকে তার উদাহরণ এবং নিউমেরিক্যালস দিয়ে শেষ করব, তো তার আগে আমি এটাকে বলতে থাকি, তোমরা দেখো। তাহলে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ। এর দিক কোন দিকে হবে? যেহেতু ভেক্টর রাশি, তার দিক দেখার ব্যাপারটা খুবই ভাইটাল। এই দিক দেখার ব্যাপারটাতে কিন্তু তোমাদের যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে তোমাদের কিন্তু এটা পরবর্তীকালে যথেষ্ট অসুবিধে হবে। ডট প্রোডাক্টের থেকে ক্রস প্রোডাক্টের ব্যবহার অনেক ক্ষেত্রে বেশি, সেই জন্যে এর দিকটা বোঝাটা খুব জরুরি। এখানে ডান পাকের কক্সক্রু সিস্টেম আছে, তাছাড়া আছে ডানহস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। আমার সাজেশান হচ্ছে কক্সক্রু রুলটা তোমরা তো যেভাবে বুঝেছ, তো সেখানে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটা তোমরা যদি বোঝো সেটা সব থেকে ভালো হয়। তোমার সাথে তুমি যে অবস্থাতেই থাকো, তোমার সাথে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা রয়েছে, তো সেইখানে তুমি ওই চট করে দেখে নিতে পারো। দেখো, যখন আমার এ আর বি খাতার তলে আছে, এ আর বি খাতার তলে আছে, যেহেতু তাদের খাতাতে ছবি আঁকতে পেরেছি, সেই জন্যে এ আর বি যে তলে আছে সেই তলটা দেখো আমি এখানে সেট করে দিয়ে আমি এখানে লিখে দিয়েছি এ ও বি এর তল। তাহলে এই এ ক্রস বি ভেক্টরটা সবসময় হবে
এ আর বি যে তলে আছে সেই তলের লম্ব দিক। বুঝতে পারছো? তাহলে এ ক্রস বি এর তল হচ্ছে আমার খাতার তল। খাতার তলের লম্ব দিক, লম্ব দিক বলতে লম্বভাবে খাতার তলের উপরের দিকে হতে পারে বা লম্বভাবে ভিতরের দিকে হতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে এ ক্রস বি ভেক্টরটা, মানে যে অর্ডারে ক্রস প্রোডাক্টটা হচ্ছে। এ ক্রস বি বোঝাতে চেয়ে কোনোভাবেই কিন্তু তুমি বি ক্রস এ তোমরা লিখতে পারবে না, কারণ এ ক্রস বি যা হয় বি ক্রস এটা ঠিক তার উল্টো হয়। সেজন্য এটা কিন্তু কোনোভাবেই এই ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস আর নট কমিউটেটিভ, তার মানে এদের উল্টো করে বলা যাবে না। যেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে বলা যেত এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, কিছু এসে যায় না, কারণ সেটা স্কেলার কোয়ান্টিটি, যে অর্ডারে গুণ করো করো। কিন্তু এ ক্রস বিটা যেহেতু ভেক্টর প্রোডাক্ট, সেই জন্যে এদের অর্ডার ঠিক রাখতে হবে। এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, ইকুয়ালিটি দিয়ে লিখতে হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। তাহলে এইবার এ বি যে তলে আছে তার লম্বভাবে উপরের দিকে না নিচের দিকে দেখার জন্যে ডান হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। আমি একটু এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটাকে দেখানোর চেষ্টা করছি, তোমরা ছবিতে কতটা বুঝতে পারবে তো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি আমার মতো করে। এ ক্রস বি ভেক্টরটা দেখো, ডান হাতের আমার হাতটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি এমনভাবে ডান হাতের অন্য আঙুলগুলোকে সেট করছি, দেখো, যেটা এ থেকে বি এর দিকে ঘোরাবো। এই দেখো, এ থেকে বি এর দিকে ঘোরাবো, যেহেতু এ ক্রস বি তো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া অন্য আঙুলগুলোকে আমি এ ক্রস বি, এ থেকে বি এর দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই অবস্থায় দেখো তো আমার বুড়ো আঙুলটা কোন দিকে পড়ছে, খাতার তলের লম্বভাবে উপরের দিকে ন্যাচারালি। তাহলে এখানে এই যে সি ভেক্টর বা এন ক্যাপ ভেক্টরটা, এন ক্যাপ যে একক ভেক্টর, সেটা খাতার তলের লম্বভাবে উপরের দিকে হয়। তার মানে সি ভেক্টরটা খাতার তলের লম্বভাবে উপরের দিকে হয়। কোনোভাবে যদি আমার বি ক্রসে দেখতে হতো, তখন দেখো এই আঙুলটাকেই তখন এই রকম উল্টো করে বি থেকে এর দিকে আমার অন্য আঙুলগুলোকে ঘোরাতে হতো, বি থেকে এর দিকে। সেই অবস্থায় বুঝতেই পারছো আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ চলে গেছে নিচের দিকে, মানে খাতার তলের লম্বভাবে ওপর থেকে নিচের দিকে। আশা করি বোঝাতে পারলাম। এ ক্রস বি, এই খাতার তলের লম্বভাবে নিচ থেকে ওপরের দিকে, বোঝা গেল? তাহলে সি ভেক্টরটার অভিমুখ খাতার তলের লম্বভাবে ওপরের দিকে। এখন আমরা দেখি এই এ ক্রস বি ভেক্টরটাকে বের করা যায় কি করে। তার জন্যে একটা ডিটারমিনেন্ট মেথডে যে পদ্ধতিটা রয়েছে, সেই পদ্ধতিটা অনেক বোঝাটা সহজ এবং টাইম সেভিং। সেই জন্য অন্য যে পদ্ধতি আছে সেটা বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তার জন্যে আমি ডিটারমিনেন্ট মেথডে কিভাবে এ ক্রস বি ভেক্টরটাকে প্র্যাকটিক্যালি বের করা যায় সেই টেকনিকটা তোমাদের শেখাই। এটা কিন্তু খুব হেল্পফুল। দেখো, একটুখানি টেকনিকটা মাথায় রাখতে পারলে খুব সহজে তোমরা কম সময়ে অপেক্ষাকৃত নির্ভুলভাবে এই ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস সেটাকে বের করতে পারবে। তার জন্য দেখো, আমরা ধরে নিচ্ছি, ধরি এ ভেক্টর এ ইজ ইকুয়াল টু x1 i cap প্লাস y1 j cap প্লাস z1 k cap, এবং AB is equal to x2 i cap plus y2 j cap plus z2 k cap হলো।
এই যে ভেক্টর দুটো, এই ভেক্টর দুটোকে আমরা এদের ক্রস প্রোডাক্ট করে দেখাবো উইথ দ্য মেথড অফ ডিটারমিনেন্ট। তোমাদের অঙ্কে ডিটারমিনেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে। আমি এখানে টেকনিক্যাল দিকটা দেখাবো, তোমরা তার ডিটেলসটা অঙ্ক ক্লাস থেকে শিখতে পারবে। সেই টেকনিক্যাল দিকটা শিখলেই দেখবে আমাদের ক্রস প্রোডাক্ট নির্ণয় করার যে কাজটা সেটা ভীষণ ভালোভাবে, এফিশিয়েন্টলি, নির্ভুলভাবে, কম সময়ে করতে পারবে। তাহলে টেকনিকটা এখন আমি বলি, দেখতে থাকো, ভালো করে দেখে বোঝো। এটা কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল একটা মেথড, যেটার এক্সপ্লানেশান পাবে অঙ্কের ডিটারমিনেন্ট ক্লাসে। দেখো, তাহলে এই এ ক্রস বি সেইটা আমরা এভাবে লিখছি। দেখো যে এ ক্রস বিটাকে কীভাবে লেখা যায়। এ ক্রস বি ভেক্টরটাকে ডিটারমিনেন্ট মেথডে কীভাবে লেখা যায়, একটা 3x3 ডিটারমিনেন্টের সাহায্যে কীভাবে প্রকাশ করা যায়। এই এ ক্রস বিটাকে আমি যদি এইভাবে লিখি, আই জে কে এ ক্রস বি, তো তাহলে এক্সের, তাহলে এ ভেক্টরের আই জে কে তার কোএফিসিয়েন্টগুলোকে পরপর লিখে নেব। x1 y1 z1, সেই রকমভাবে বি এরটা x2 y2 z2। প্রসঙ্গক্রমে বলে রাখি, যদি আমার এটা বি ক্রস এ করতে হয় তখন কিন্তু এই বি এরটা আগে, মানে x2 y2 z2 আগে, তারপরে এরটা লিখবো। এখানে যেহেতু এ ক্রস বি, তাহলে x1 y1 z1 আগে লিখেছি, তারপরে x2 y2 z2 লিখেছি। তুমি এই এ ক্রস বিটাকে ডিটারমিনেন্টের মাধ্যমে যেই এইভাবে লিখবে, তখন ওই এ ক্রস বিটাকেই বোঝানো হবে। এতে তোমার কোনো কনফিউশন হবে না। এটা তুমি ডিটেলস শিখবে তোমার ডিটারমিনেন্ট ক্লাস থেকে। এবার এইটাকে এক্সপান্ড করলে যেটা দাঁড়ায় সেইটা হবে এ ক্রস বি ভেক্টরের এক্সপান্ডেড ফর্ম। সেইটা বের করার জন্যে একটু টেকনিক্যাল মেথড আছে, সেই মেথডটা দেখো আমি লিখি। দেখো, একটু টেকনিক আছে, সেই টেকনিক দিয়ে লিখব। দিস ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো, আমি আগে আই যে কে, যেহেতু এ ক্রস বি একটা ভেক্টর হবে, সেই জন্যে সেই ভেক্টরের আই জে কে তিনটে কম্পোনেন্ট থাকবে। তো আমরা সেটাকে এভাবে লিখে নিলাম। নিয়ে টেকনিক হচ্ছে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস নেব, তৃতীয়টা আবার প্লাস নেব। তোমাদের মনে হতে পারে এটা কেন করব, এটা তোমরা অঙ্কের ডিটারমিনেন্ট ক্লাস থেকে শিখবে। যতদিন সেটা শিখছো না ততদিন তো এটাকে করতে হবে। তাকে এটা মনে রাখা এমন কিচ্ছু কঠিন না। আই জে কে, এই ব্র্যাকেটের মধ্যে দুটো করে টার্ম আমাদের থাকবে। সেই টার্ম দুটো বের করাটাও একটু টেকনিক্যালি বের করতে হবে। আই এর জন্যে কী করব, এই আইটা যে রো আর যে কালামে আছে মনে মনে সেইটাকে, সেই রো আর কালামটাকে তুমি চেপে ধরো। আইটা আছে দেখো এই কালামে আর এই রোতে, আমি পেন দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই কালামটায় আই আছে আর এই রোতে আই আছে। তাহলে এটা যেই চেপে ধরছি পড়ে থাকছে আমার এই y1 z1 y2 z2। তখন এই y1 z2 মাইনাস y2 z1 এইটা এখানে হবে, আর কি ইচ্ছে না। এর মধ্যে আর কোনো জটিলতা নেই। এই সিমিলারলি জের জন্যে যেটা যে কালাম যে রোতে আছে
মনে মনে বা হাত দিয়ে চেপে ধরে দেখো কি পড়ে থাকছে x1 z1 x2 z2। তাহলে ওই গুণটা করে যে বিয়োগটা হবে সেটা একই অর্ডারে হবে, x1 z2 মাইনাস x2 z1 এই সেই রকম কে এর জন্য যেটা হবে, কেটা এই কালামে আছে, এই রোতে আছে, তাহলে সেটা চেপে ধরলে পড়ে থাকছে দেখো x1 y1 x2 y2। তাহলে x1 y2 মাইনাস x2 y1 হয়ে গেছে। আমাদের যা করার আমরা করে ফেলেছি। দিস ইজ ইকুয়াল টু, এইবার এটাকে একটু ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে লিখছি কিভাবে দেখো, y1 z2 i ক্যাপ, তো y1 z2 i ক্যাপ মাইনাস y2 z1 i ক্যাপ মাইনাস x1 z2 j ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস x2 z1 j ক্যাপ প্লাস x1 y2 k ক্যাপ মাইনাস x2 y1 k ক্যাপ। এইভাবে এটা লিখলাম। এইবার ওই আই জে কেগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি। আমি এটা এক স্টেপেই লিখে দিতে পারতাম, কিন্তু আমি চাইনি স্টেপ জাম্প করতে। স্টেপ জাম্প করা তোমাদের কার বুঝতে সুবিধা হবে অসুবিধা হবে, তার জন্যে আমি স্টেপটাকে ক্লিয়ার করে লিখছি। অতএব আমার এ ক্রস বি যে সি ভেক্টরটা আগেই বলেছি, তাহলে সেই সি ভেক্টরটা এক্সপ্যান্ডেড ফর্মে লিখলে দাঁড়াচ্ছে কি, এ ক্রস বি ইকুয়াল টু হোয়াট। আমি এই আই ক্যাপটাকে ভেঙে লিখলাম, তোমরা বলবে ভেঙে লিখে আবার ব্র্যাকেটে ঢোকাচ্ছি। আসলে এইখানে একটু ওই সিমিলারিটি রাখবো, সেই সিমিলারিটি রাখার জন্যে একটা এই চেঞ্জটা একটু করতে চাইছি। দেখো কি চেঞ্জ, y1 z2 ভেঙেছিলাম, আবারও ব্র্যাকেটে ঢোকাচ্ছি, উদ্দেশ্য আছে, y2 z1 i ক্যাপ প্লাস, এখানে মাইনাস ছিল আমি ওটা প্লাস লিখছি, x2 z1 j ক্যাপ মাইনাস x1 z2 j ক্যাপ, x2 z1 মাইনাস x1 z2 j ক্যাপ প্লাস x1 y2 মাইনাস x2 y1 k ক্যাপ। এই আমার এক্সপ্যান্ডেড ফর্মে বিস্তৃত আকারে এ ক্রস বি ভেক্টরটাকে লিখে ফেলেছি। এখানে তোমাদের এটা করতে গিয়ে ঠিক হলো কি না সেটা দেখার একটা ক্রস চেক করার উপায় আছে। ক্রস চেক করার একটা উপায় আছে। কি উপায় না, দেখো আই এর মধ্যে যে দুটো টার্ম আছে, একটা y1 z2 মাইনাস y2 z1, দেখো কোএফিসিয়েন্টগুলো ঠিক উল্টে যাচ্ছে, কোএফিসিয়েন্টগুলো উল্টে যাচ্ছে, প্লাস x2 z1 দেখো x1 z2,
1-2 উল্টে উল্টে যাচ্ছে, জে ক্যাপ প্লাস x1 y2 মাইনাস x2 y1, দেখো এখানে 1-2, এখানে 2-1, কে ক্যাপ। এরকম যেই হচ্ছে তখন বুঝবে তোমার কাজ ঠিক আছে একদম। তাহলে এইভাবে আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্ট মেথডের সাহায্যে তাকে বিস্তৃত আকারে পেতে পারি। তার মান যেটা হয় c = a × b = a b sin θ n ক্যাপ, তার দিকটাও আমরা বলে নিয়েছি। তো এইভাবে আমরা ডিটেলসে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সম্পর্কে আমরা একটা ধারণা বানাতে পারি। আশা করছি তোমরা বুঝে গেছো। আচ্ছা ছাত্রছাত্রীরা, আমরা একটা গাণিতিক প্রশ্নের সমাধান করে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটু আগে তোমাদের যেটা বললাম সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করি যে গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করা যায়। দেখো প্রশ্নটা যেটা আছে, দেওয়া আছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটো ভেক্টর দেওয়া আছে। এ ক্রস বি ভেক্টরটা নির্ণয় করতে হবে। এটা একবারের হায়ার সেকেন্ডারির ক্লাস 11-এর প্রশ্ন। তো সেই জন্যে সেটাকে আমরা সমাধান করে দেওয়া খুব যুক্তিযুক্ত মনে করছি। তো এটাকে কিভাবে সমাধান করা যায় দেখো। কিভাবে এ ক্রস বি ভেক্টরটা নির্ণয় করা যায়। তোমরা ডিটারমিনেন্ট মেথডে এটাকে কিভাবে করা যায় সেটা আমি অত ডিটেলস দেখাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আমি প্রসেস দেখিয়ে রেখেছি, সেই প্রসেস অনুযায়ী আলটিমেট যা এসছে সেই হিসাবে আমি রেজাল্টটা বসিয়ে দেব। দেখো সাধারণভাবে বলছি কি, সাধারণভাবে ভেক্টর A is equal to ax I cap plus ay j cap plus az k cap এবং b is equal to bx I cap plus by j cap plus bz k cap হলে দেখো আমরা যেটা x1 I cap y1 j cap plus z1 k cap বলেছিলাম, সেখানে এর জন্যে ax I cap, ay j cap, az k cap, bর জন্যে bx I cap, একই জিনিস। এতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা হবে না। সেক্ষেত্রে এ ক্রস বিটা কী হয় না, এ ক্রস বি আমরা ওপরেই দেখে রেখেছি, আমরা সেই হিসাবে এখানে লিখে দিচ্ছি। দেখো সেই হিসাবে আমরা লিখে দিচ্ছি এ ওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই, এজেড বিওয়াই, এটার সঙ্গে আই ক্যাপ প্লাস এজেড bx minus ax bz j cap plus k cap ax by minus bx ay
কে ক্যাপ। এই তো এইবার আমরা যদি এক্স বিজেড এগুলো যা আছে সেটা আমাদের নিউমেরিক্যালসে যেগুলো বলা আছে সেগুলোকে যদি বসিয়ে দিই তো সেটার জন্য কি আসছে। অতএব এক্ষেত্রে আমাদের এখানে কি আসছে দেখা যাক। এক্ষেত্রে যেটা আসছে এ ক্রস বি মানে এসে দাঁড়াচ্ছে, দেখো এসে দাঁড়াচ্ছে দিস ইজ ইকুয়াল টু 3 into 1 minus 4 into -1। দেখো ভ্যালুগুলো বসালেই তোমরা এটা পাবে। আই ক্যাপ প্লাস 4 into 1 minus 2 into 1 j cap plus 2 into -1 minus 3 into 1 k cap k cap. This is equal to 7 I cap plus 2 j cap minus 5 k cap. অতএব আমার যে এ ক্রস বি ভেক্টর নির্ণয় করতে দিয়েছে সেটা হলো 7 I ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। এটাই আনসার। এটা একবারে এইচএসে এই প্রশ্নটা এসেছিল, সেই জন্যে এটাকে তোমাদের আজকে সমাধান করে দিলাম, যেটা কিনা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের একটা নিউমেরিক্যাল এক্সাম্পল হিসাবেও বলা গেল। আশা করছি তোমরা বুঝে গেছো। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।